জামাত ইসলামের জনপ্রিয় নেতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণ জামাত ইসলামের সেক্রেটারি জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদের বিরুদ্ধে ঠান্ডা মাথায় পরিকল্পিত প্রোপাগান্ডা চালাতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে যুবদল সভাপতি এবং বিএনপি গং। দর্শক, বিএনপি এতটাই সাপরি একটা দলে পরিণত হয়েছে, এই দলের শীর্ষ নেতাদের কারোর কোনো ক্রেডিবিলিটি নেই। প্রত্যেকেই গুজব প্রচার করে ধরা পড়েছেন। গুজব প্রচার করে আপনি ধরা না পড়লে এক জিনিস, আপনি ধরা পড়েছেন। মির্জা ফখরুলও ধরা পড়েছে, আপনি জানেন। এর মানে বিএনপির কারো কোনো ক্রেডিবিলিটি নেই। এরা সবাই এখন গুজব প্রচারকারী, মিথ্যা প্রচারকারী, প্রোপাগান্ডিস্ট। সবাই, ছাত্রদল সভাপতি, ছাত্রদল সেক্রেটারি, যুবদল সভাপতি, যুবদল সেক্রেটারি, এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন তারেক রহমান এরকম কোনো গুজব প্রচার করেছেন ফেসবুকে আমি দেখিনি, তবে উল্টোপাল্টা কথা বলেছেন। এখন পর্যন্ত আমরা দেখি তারেক রহমান বাদে বিএনপির অন্য সব নেতারা গুজব প্রচার করে ধরা খেয়েছেন। এখন এত বড় নেতারা, মির্জা ফখরুলের মতো সুকল ক্লিনিমিজের নেতা যদি ধরা পড়েন, তাহলে মান সম্মান থাকে কিছু? তা ফখরুল কোন জায়গায় ধরা পড়েছিলেন? আপনাদের নিঃসন্দেহে মনে আছে যে মির্জা ফখরুল ধরা পড়ে কিন্তু ফেসবুক পোস্ট ডিলিট করেছিলেন। মির্জা ফখরুল ছাত্রদলের শহীদদের একটা তালিকা প্রকাশ করেছিলেন, প্রচার করেছিলেন ফেসবুকে কয়েক মাস আগে। আমাদের জুলাই বিপ্লবের ছাত্রদলের শহীদদের, তারা তো বিপ্লব বলতে রাজি নয়, গণঅভ্যুত্থানে। সেখানে দেখা গেল যে প্রচুর মিথ্যা তথ্য, যে ছাত্রদল বিএনপি এগুলো বুঝেই না, তাকে বানিয়েছে ছাত্রদল নেতা। শিবির নেতা, তাকে বানিয়েছে ছাত্রদল। এইভাবে মিথ্যা তথ্য প্রচার করতে যে মির্জা ফখরুল ধরা পড়েছেন। তারপরে মির্জা ফখরুল এই ফেসবুক পোস্ট ডিলিট করেছেন। তো এরকম প্রতিনিয়ত ছাত্রদল বা এই আর বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছে, এরা তো ছাত্রী, এরা তো ওই পিনাকি দড়ি দেখ একটা, দেখেন কি মিথ্যা কথা বলেন, নির্লজ্জ। মানে কোনো পড়াশোনা নাই, কোনো এলেম কালাম নাই, একটু যাচাই বাছাই করার, ক্রস চেক করার সক্ষমতা রাখে না। অথচ এরা বিএনপি ক্ষমতা আসলে এদেরকে রাষ্ট্রদূত বানাবে, এদেরকে প্রেস সচিব বানাবে। ফ্যাক্ট চেক কি কিচ্ছু বোঝে না, যাচাই করার ম্যাথোডোলজি বোঝে না। তারা এখন বিএনপির বড় বড় অ্যাক্টিভিস্ট সেজে বসে আছেন বা বিএনপির আইকন সেজে বসে আছেন। যুবদলের সভাপতি, এটা কেমন পোস্ট? যুবদলের সভাপতি মানে বিএনপি ক্ষমতা আসলে নিশ্চিত সে মন্ত্রী, এতটাই গুরুত্বপূর্ণ পোস্ট। তো দর্শক, এই যুবদলের সভাপতি তিনি ফেসবুকে শেয়ার করেছেন নতুন রাজনৈতিক নয়া বন্দোবস্ত। সেখানে লেখা হচ্ছে, আওয়ামী দোসরদের সকল ব্যবসা প্রতিষ্ঠান থেকে সবচেয়ে দামি ব্র্যান্ডের গাড়িগুলো এখন জুলাই গণঅভ্যুত্থানের অংশীজনদের সেবা নিয়োজিত। বসুন্ধরা, এসালম, নাবিল, স্মার্ট সহ অগণিত কারণ তৈলমর্দন করে ব্যবসা সম্প্রসারণ, কিন্তু সততার সাথে বাকি জীবন ব্যবসা পরিচালনা করতে রাজি না। গাড়িতে আছেন ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ। গাড়িতে পাঠিয়েছে স্মার্ট গ্রুপ। এর মানে স্মার্ট গ্রুপ কারা? স্মার্ট গ্রুপ হচ্ছে আওয়ামী লীগের দোসর ছিল, হাসিনাকে তেলমর্দন করে ব্যবসা করেছে। সে স্মার্ট গ্রুপের গাড়িতে শফিকুল ইসলাম মাসুদ চলেন, এটা তো খুবই আপত্তিকর। এবং এখানে এই যুবদলের এই মহান নেতা, এই যুবদলের এই মহান নেতা সম্পর্কে আমি কিছু এক্সক্লুসিভ তথ্য দিব। তিনি সুন্দরভাবে, সে স্মার্ট গ্রুপের মালিক সম্ভবত, তার ছবি এবং শফিকুল ইসলাম মাসুদ যে গাড়িতে বসে আছেন সামনের সিটে ড্রাইভারের পাশে, শফিকুল ইসলাম মাসুদের ছবি স্পষ্ট বোঝা যাচ্ছে এবং স্মার্ট গ্রুপের লোগো সহ মার্ক করে, রেড মার্ক করে দেখিয়ে দিয়েছেন যে আওয়ামী দোসর একটা কোম্পানির গাড়িতে শফিকুল ইসলাম মাসুদ চলেন। এর মানে শফিকুল ইসলাম মাসুদরা এখন আওয়ামী ব্যবসায়ীদের কাছ থেকে সুবিধা নেন, তাদেরকে পুনর্বাসন করছেন। ছবি সহ যুবদল সভাপতি শফিকুল ইসলাম মাসুদকে ধরিয়ে দিয়েছেন। কত মহান, একবার হাতে নাতে প্রমাণ দিয়ে দিয়েছেন। বিষয়টা সুন্দর না? হ্যাঁ, কিন্তু মজার বিষয় হচ্ছে বিএনপির লোকজনেই এই যুবদল সভাপতিকে গালাগালি করে ল্যাংটা করে দিয়েছে। একজন লিখেছে, আসলে খুবই আশ্চর্য তো হই, একটা দলের সভাপতি, তার যদি আক্কেল জ্ঞানের পরিমাণ এইটা হয় যে একটা সোর্স না দেখে না শুনে শেয়ার করে, এরা নাকি আবার জাতির নেতৃত্ব দেবে। আফসোস, পরিপূর্ণ একটা ফলস নিউজ শেয়ার করেছেন তিনি। যুবদল সভাপতি তাহলে একটা থানা ইউনিয়ন পর্যায়ের সভাপতির কমন সেন্স কতটা হতে পারে তা খুবই
অনুমেয়যোগ্য। আফসোস আপনাদের জন্য, কোথায় নেয়ামতুল্লাহ নিজামের স্মার্ট গ্রুপ আর কোথায় উনি পোস্ট করেছেন। তো দর্শক, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি অনেককে দেখেছি, জেলা সভাপতি আমি নিজে দেখেছি ফেসবুকে লিখছে, এই ফরিদপুরের অমুক উপজেলা জামাতের আমিরের বাসা থেকে নিক্সন চৌধুরী আটক। কেন্দ্রীয় নেতা, জেলা সভাপতি, এরা প্রচার করছে। কতটা ছাত্রী হলে, কতটা থার্ড ক্লাস অশিক্ষিত হলে এরা এই কাজ করে। এদের পক্ষে কেউ নেই, কারণ এখন বট রিয়াক্ট কিনে, পিনাকি ভট্টাচার্য দেখিয়ে দিয়েছে না, বট রিয়াক্ট কিনে, রিয়াক্ট দেওয়ার মতো লোক পাওয়া যায় না, এতটাই ছাত্রী হয়ে গিয়েছে। তো দর্শক, বেশিরভাগ কমেন্টই যে যাচাই বাছাই করে শেয়ার করা উচিত, এটা আপনি ধরা পড়েছেন। এটা বাস্তব ঘটনাটা কি? নেয়ামতুল্লাহ নিজামী স্মার্ট পাঞ্জাবি শপের মালিক, বিশিষ্ট ব্যবসায়ী, তিনি নিজেই লিখেছেন এবং তিনি তার গাড়ির ওই লোগো সহ গাড়ির মধ্যে, গাড়ির গ্লাসের দরজার সামনে দাঁড়িয়ে তিনি ছবি দিয়েছেন। গুজব প্রচারকারীদের জন্য এক বালতি সমবেদনা, গাড়িটি বাঁশখালীর স্মার্ট গ্রুপের নয়, এটি আমার একক মালিকানাধীন প্রতিষ্ঠান স্মার্ট পাঞ্জাবি শপ। এবং নেয়ামতুল্লাহ নিজামী উনি জামাত করেন, আর উনি তো ফ্যাসিবাদ বিরোধী ছিলেন, আওয়ামী বিরোধী ছিলেন, অর্থাৎ তার গাড়িতে শফিকুল ইসলাম মাসুদ চললে তো কোনো সমস্যা নেই। তো দর্শক, এখানে কিভাবে ধরা পড়েছেন এই যুবদল সভাপতি এবং বিএনপি গং, যারা সংঘবদ্ধ প্রচারণা চালাতে গিয়েছিল মির্জা শফিকুল ইসলাম মাসুদের বিরুদ্ধে, দেখলেন তো। এই যুবদল সভাপতি ইনি কে? ইনি হচ্ছে স্বাধীন বাংলাদেশে 5 আগস্টের পর সর্বপ্রথম অর্থ পাচারকারী, সর্বপ্রথম চাঁদাবাজ, সবচেয়ে ভিআইপিদের মধ্যে সর্বপ্রথম চাঁদাবাজ। যারা জানে না তাদের জন্য জানাচ্ছে, এই বিষয়ে লিখিত অভিযোগ করা হয়েছে। কিন্তু ওই যে তারেক রহমান বা বিএনপি যে প্রশাসন দলীয়করণ করেছে, এর মধ্য দিয়ে তারা এটা ঠেকিয়ে রেখেছে, কিন্তু এর বিচার একদিন হবে, লিখে রাখেন। এর কারণে এই যুবদলের এই সভাপতিকে, এই সর্বপ্রথম অর্থ পাচারকারীকে এবং চাঁদাবাজকে একদিন না একদিন শাস্তির মুখোমুখি হতেই হবে, 2 বছর পর হোক আর 5 বছর পর। লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ইসলামী ব্যাংকের নথি চুরি করা, নথি পুড়িয়ে দেয়া, এসালাম গ্রুপের বিভিন্ন দুর্নীতি কেলেঙ্কারি, এগুলোর নথি নষ্ট করে দেওয়ার জন্য যুবদল সভাপতি এসালাম গ্রুপের কাছ থেকে 200 কোটি টাকা নিয়েছে এবং বিভিন্নভাবে গুলিটুলি করে ইসলামী ব্যাংক দখলে নিয়ে দিবে, বিএনপির লোকজন নিবে, এরকম একটা চুক্তি হয়েছিল। সেই 200 কোটি টাকার 180 কোটি টাকা পাচার করে দিয়েছে যুবদল সভাপতি। আর যে 20 কোটি টাকা, এটা দিয়ে তিনি ইসলামী ব্যাংকে আগুন লাগানোর চেষ্টা করেছিল, আগুন দেওয়ার চেষ্টা করেছিল। এবং এই যুবদল সভাপতি এবং তার লোকজন, তার সেক্রেটারি সহ মোনায়েম মুন্না, ঢাকা মহানগর দক্ষিণের লোকজন, এরা সবাই ভাগ বাটোয়ারা করে নিয়েছে। গুলি করতে গিয়েছিল ইসলামী ব্যাংকে এবং গুলি করেছিল, বেশ কয়েকজন গুলিতে আহত হয়েছিল। কিন্তু ইসলামী ব্যাংকের সিকিউরিটিতে যারা আছেন, তাদের দৃঢ়তার কারণে এই যুবদল সভাপতি, তার সেক্রেটারি বা তার ঢাকা মহানগর দক্ষিণের যারা গুলি করতে গিয়েছিল, এই সভাপতি সেক্রেটারি, এরা আশেপাশে কোনো একটা বিল্ডিংয়ে থেকে এই গুলির ঘটনা এসালাম গ্রুপের কাছ থেকে যে অ্যাসাইনমেন্ট নিয়েছিল টাকার বিনিময়ে, সেটা অবজার্ভ করেছিল। এগুলো সব তথ্য প্রমাণ আছে। এ বিষয়ে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে দুদকের কাছে, আরো বিভিন্ন সংস্থার কাছে। কিন্তু ওই যে বললাম, প্রশাসন বিএনপি দলীয়করণ করেছে, যার ফলে কিছু হচ্ছে। এত বড় নেতা, ছোট নেতা হলে হয়তোবা ধরা পড়তো। এই হচ্ছে এই লোক, এই দলের সভাপতি। এই যুব দলের লোকজন এই আকাম করতে গিয়েছিল ইসলামী ব্যাংক দখল করতে, এসালাম গ্রুপের টাকা খেয়ে। এরা এখন শফিকুল ইসলাম মাসুদের বিরুদ্ধে প্রচারণা চালাতে যায়। এরা যে কতটা দেউলিয়া, এদের তথ্য যে কতটা দুর্বল, এরা যে কতটা গুজববাজ, বুঝতে পেরেছেন আশা করি।